ক্রিশ্চিয়ানো রোনালদো যাওয়ায় গত কয়েক বছর সৌদি আরবের ফুটবল লিগে চলছে জোয়ার। এবার ক্রিকেট ঢুকতে যাচ্ছে মরুর এই দেশটিতে। ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের বিশ্বে প্রবেশ করেছে। সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন থাকলেও এখন কথার পরিসর ছেড়ে কার্যক্রমে নেমেছে তারা। সৌদি আরব ক্রিকেট ফেডারেশন প্রতিবেশী আরব আমিরাতের ILT20-কে আনুষ্ঠানিক টি-20 লিগ হিসেবে অনুমোদন করেছে, যাতে সৌদি আরবের মাটিতে ম্যাচ আয়োজন করা যায়। এই অংশীদারিত্বের আওতায় আগামী 2 ডিসেম্বর থেকে ILT20 মৌসুম শুরু হতে যাচ্ছে। আর চতুর্থবারের মতো আয়োজিত হতে যাওয়া এই লিগের নিলামের কার্যক্রম বসেছে 1 অক্টোবর সৌদিতে। অংশীদারিত্বের শর্তে বলা হয়েছে, নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি অন্তত একজন সৌদি খেলোয়াড়কে দলে রাখবে। সৌদি ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন আল মিশাল আল সৌদ বলেছেন, আমরা ILT20-র সঙ্গে অংশীদার হতে পেরে গর্বিত। এই সহযোগিতা দেশের ক্রিকেট উন্নয়নের প্রতিশ্রুতি প্রদর্শন করে এবং আমাদের খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে সুযোগ তৈরি করে দেয়। এটি সৌদি ফ্যানদের সঙ্গে সংযোগ স্থাপনের পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার ও পর্যটন খাতেও নতুন সুযোগ তৈরি করবে। ILT20-র চেয়ারম্যান খালিদ আল জারুনি বলেন, সৌদি আরব উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ। তাদের ক্রিকেট উন্নয়নের প্রতি অঙ্গীকার অনুপ্রেরণামূলক। আমাদের যৌথ দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমরা খেলোয়াড়দের সুযোগ তৈরি করব এবং বিশ্বমানের ক্রিকেট ফ্যানদের কাছে নিয়ে আসব। এবারের ILT20 আসরে অংশ নিচ্ছে 6টি দল: আবুধাবি নাইট রাইডার্স, ডেজার্ট ভাইপার্স, দুবাই ক্যাপিটালস, গালফ জায়ান্টস, MI এমিরেটস ও শারজা ওয়ারিয়র্স। আগের 3 আসরে 3বারই ভিন্ন ভিন্ন দল চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম আসরে শিরোপা ঘরে তুলেছিল গালফ জায়ান্ট, দ্বিতীয়বার MI এমিরেটস আর গতবারের চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।